করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, ইহুদিরা কি চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালু কুনু হুদাও আও নাসারা কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইহুদিরা বলে যে তোমরা ইহুদি হও তাহলে তোমরা সঠিক প্রাপ্ত দল হবে, আর খ্রিস্টানরা বলে তোমরা খ্রিস্টান হও তাহলেই তোমরা সঠিক পথ পাবে। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন যে বরং তোমরা সব পরিত্যাগ করে, সবগুলিকে বর্জন করে মিল্লাতে ইব্রাহিমের উপরে প্রতিষ্ঠিত হও। এটাই হচ্ছে নাজাতের পথ, এটাই হচ্ছে মুক্তির পথ। সম্মানিত উপস্থিতি, কোরআন কারিমে সর্বপ্রথম যে সূরা সেটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার শেষ দিকে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গজব প্রাপ্ত হচ্ছে ওরাই যারা ছিল ইহুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা এভাবেই করেছেন যে ইন্নাল মাগদুবা আলাইহিমুল ইয়াহুদ ওয়া ইন্নাদ-দাল্লিনা আন-নাসারা। গজবপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে ইহুদিরা, আর দলিন তথা পথভ্রষ্ট ব্যক্তি হচ্ছে খ্রিস্টান যারা তারা। সম্মানিত উপস্থিতি, এই কথা সকল মুফাসসিরিন কেরাম একমত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যা এভাবেই উল্লেখ করেছেন যে ইহুদি এবং খ্রিস্টান উভয় পথের প্রতীক যারা রয়েছে, ইহুদি এবং খ্রিস্টান উভয় গ্রুপে মূলত লানত প্রাপ্ত, উভয় গ্রুপই হচ্ছে গজবপ্রাপ্ত। মানে তাদের সকলের উপরেই আল্লাহর লানত রয়েছে, ফেরেশতাদের লানত রয়েছে সকলের উপরে। যদিও আল্লাহ তাআলা এখানে বিশেষ করে গজবপ্রাপ্ত ব্যক্তি হিসাবে ইহুদিদেরকে উল্লেখ করেছেন, আর পথভ্রষ্ট ব্যক্তি হিসাবে খ্রিস্টানদেরকে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা মায়েদা ৭৭ নম্বর আয়াতে বলছেন যে তারা পূর্বেই পথভ্রষ্ট হয়েছে এবং বহু লোককে এই সমস্ত ব্যক্তিরা পথভ্রষ্ট করেছে। এটা বলা হয়েছে বিশেষ করে ইহুদিদের সম্পর্কে, খ্রিস্টানদের সম্পর্কে। ইহুদি বা নাসারা তারা সকলে কি চায়? আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা বাকারার ১২০ নম্বর আয়াতে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারারা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের নীতিরীতির অনুকরণ করো, যতক্ষণ তোমরা তাদের পথের প্রতীক না হচ্ছ, যতক্ষণ তারা যেই পথের উপরে ছিল বা যেই পথের উপরে চলাফেরা করে, যেই নীতিরীতির উপরে চলাফেরা করে তার উপরে যতক্ষণ না যাচ্ছ ততক্ষণ তারা তোমার উপরে সন্তুষ্ট হবে না। ইহুদি এবং নাসারাদের একটি অভ্যাস, বিশেষ করে ইহুদিদের একটি অভ্যাস হচ্ছে যে তারা অহংকার করে, অহংকার বশত হক থেকে, সত্য থেকে বিমুখ হয়ে যায়। আমাদের মধ্যে অনেক ভাইদের মধ্যে এই খাসিলত দেখা যায়। দেখা গেছে যে কোরআন সুন্নাহ মোতাবেক চলার জন্য মানুষকে উপদেশ দেয়, মানুষকে বলে, মিম্বর থেকে মানুষকে উপদেশ দেয়, তারপরে মাহফিলের প্যান্ডেল থেকে উপদেশ দেয়, কিন্তু নিজেরাই অহংকার বশত কোরআন সুন্নাহর সঠিক কথাগুলি মানুষের সামনে উপস্থাপন করে না। একটা উদাহরণ দেই, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন যে আল্লাহ তাআলার হাত রয়েছে। এখন একজনে এসে আল্লাহর হাতের অপব্যাখ্যা করে বলে যে আল্লাহ তাআলার কুদরতি হাত রয়েছে, তাহলে এটা হচ্ছে অপব্যাখ্যা, যেটা ইহুদিদের একটা খাসিলত ছিল। তারা জেনে শুনে আল্লাহকে, আল্লাহর দ্বীনকে, নবীকে এবং নবীদের আনিত বিধানগুলিকে এভাবে বিকৃত করত। এই ইহুদিদের এটা একটা খাসিলত, তাদের একটা অহংকার বশত এই খাসিলতগুলি ছিল। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেন যে তোমরা আমার নামে মিথ্যা কথা প্রচার করো না। এটা রাসূলের বাণী যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা কথা জানা থাকে সেটা প্রচার করো। ওয়া হাদাসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বনি ইসরাঈলের কোনো কথা জানা থাকলে সেটাও প্রচার করো। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তবে আমার নামে যদি কোনো কথা
যে কথা আমি বলি না অথচ আমার নামে চালিয়ে দিলে তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। তো দেখা গেছে যে একজন ব্যক্তি এসে এই মাহফিলের প্যান্ডেলটাকে বলে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোরআনের একটা কথা শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে বা কোথাও উপস্থিত হয় তাহলে তাকে 500 রাকাত নফল ইবাদত করলে যে সওয়াব দেওয়া হবে সেই সওয়াব তার আমলনামা দেওয়া হবে। নাউজুবিল্লাহ, মিথ্যা কথা। এই কথা আল্লাহর নবী কোথায় বলেননি। এইভাবে তারা অর্থাৎ দ্বীনকে ইসলামকে বিকৃত করা, এটা হচ্ছে ইহুদিদের একটা খাসিলত। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে ইহুদিদের যে প্রভাবগুলি সারা বিশ্বের মধ্যে হচ্ছে সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো। যদিও সময় খুবই সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি কয়েকটা মূল পয়েন্ট, আমি বিস্তারিত আলোচনা করার আমার সময় নেই, মূল কয়েকটা পয়েন্ট যদি আপনারা বুঝতে পারেন আশা করি এত উপকার হবে। সম্মানিত উপস্থিতি, প্রথম পয়েন্ট, ইহুদিদের যে প্রথম পয়েন্ট সেটা হচ্ছে তারা রাজনীতির যে মূল ভিত্তি সেটা হচ্ছে তাদের একটা মায়া কান্না। আপনাকে বুঝতে হবে ইহুদিরা সারা বিশ্বে তাদের যে প্রভাব বিস্তার করতেছে তার মূল একটা মাধ্যম হচ্ছে মায়া কান্না। এই পৃথিবীতে আপনি দেখবেন বিশেষ করে আমেরিকা অথবা অন্যান্য যে দেশগুলি রয়েছে তারা ইহুদিদেরকে অন্যান্য মাধ্যমে যত সাহায্য সহযোগিতার হাত বাড়ায় তার মাধ্যমে সবচেয়ে বেশি যে জিনিসটার মাধ্যমে তারা ইহুদিদেরকে তারা সবচেয়ে বেশি যে জিনিসটার কারণে সাহায্য সহযোগিতা করে সেটা হচ্ছে মায়া কান্না। আপনি বলবেন কিভাবে? সেই মায়া কান্নাটা হচ্ছে যে ইহুদিরা মিডিয়ার মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে, ম্যাগাজিনের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে সারা বিশ্বের সামনে এই বিষয়টা উপস্থাপন করে যে আমরা হচ্ছি এই পৃথিবীর মধ্যে একেবারে অসহায় জাতি, আমাদের কোনো স্থান নেই, আমাদের কোনো জায়গা নেই, আমাদের কোনো ঘর বাড়ি নেই। এই হচ্ছে তাদের মায়া কান্না। এই মায়া কান্নার মধ্যে এক শ্রেণীর লোক, বিশেষ করে আমেরিকা বামপন্থী লোকগুলি, তারা তাদের এই মায়া কান্নার বেড়াজালে পড়ে যায়। এরপরে এই ইহুদিদেরকে তারা সাহায্য সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে যায়। আর এই হাত বাড়ানোর পর ইহুদিরা মুসলিমদের বিরুদ্ধে, ইহুদিরা তাদের সবচেয়ে প্রধান শত্রু হচ্ছে মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের সবচেয়ে প্রধান শত্রুকে দুইটা জিনিসকে বানিয়েছেন, তার একটা হচ্ছে শয়তান আর একটা হচ্ছে এই ইহুদি জাতি মুসলিমদের জন্য। আল্লাহ তাআলা কুরআন কারীমে সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে তাগীদ করিনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুশমন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত আমি প্রথম যে আয়াতটা বলেছিলাম সেখানে আল্লাহ তাআলা মুসলিমদের শত্রু হিসেবে উল্লেখ করেছেন ইহুদিদেরকে। তাহলে বোঝা যাচ্ছে যে এক নম্বর হচ্ছে শয়তান, দুই নম্বর হচ্ছে ইহুদিরা এবং নাসারা তথা খ্রিস্টানরা। সম্মানিত উপস্থিতি, তাহলে যেটা বোঝাতে চাচ্ছি যে তাদের মূল ভিত্তি হচ্ছে, রাজনীতি করার মূল ভিত্তি হচ্ছে মায়া কান্না। মানুষের সামনে উপস্থাপন করে যে আমরা হচ্ছি বিশ্বের মধ্যে অসহায় জাতি। আর তাদের এই কথাটাকে পুঁজি করে দেখবেন যে আরব বিশ্বের মধ্যে তারা একটা জায়গা করে নিয়েছে যেখান থেকে তারা তাদের পায়তারা চালাচ্ছে। ঠিক অনুরূপ ভাবে তাদেরকে অনুকরণ করে সারা বিশ্বের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে একটা গ্রুপ, একটা দল আবির্ভাব হয়েছে যাদেরকে আমরা বলি ইসকন। এই ইসকন একটা গ্রুপ যারা হুবহু ইহুদিদেরকে কপি করছে। তারাও বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু বলে, নিজেদেরকে অল্প বলে, নিজেদেরকে মানুষের সামনে নিজেদের ভাব মূর্তিকে প্রকাশ করছে। এবং এই ইসকন এমন একটা গ্রুপ যারা মানুষের সামনে ওই যে ইহুদিরা যেভাবে মায়া কান্না করতো ওই মায়া কান্নাকে পুঁজি করে সারা বিশ্বের সামনে, মিডিয়ার সামনে, মানুষের সামনে প্রকাশ করছে যে আমাদের কোনো স্থান নেই, আমাদের কোনো জায়গা নেই, আমরা হচ্ছি সংখ্যালঘু। এই কথা বলে বলে তারা মানুষের সামনে নিজেদেরকে প্রকাশ করছে এবং নিজেদের জায়গাটাকে তারা তৈরি করে নিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলছিলাম যে মিডিয়া হচ্ছে তাদের প্রথম হাতিয়ার। যেমন ইহুদিদের প্রথম হাতিয়ার ছিল মিডিয়া, ঠিক অনুরূপ ভাবে এই ইসকন নামক যে গ্রুপটা রয়েছে তাদেরও প্রথম হাতিয়ার হচ্ছে মিডিয়া। তার পাশাপাশি যে পত্রিকাগুলি রয়েছে আর তারপরে আপনার ম্যাগাজিন রয়েছে, এগুলোর মাধ্যমে তারা বিভিন্ন পায়তারা তারা চালাচ্ছে। তাদের মধ্যে তাদের এই
ইহুদিদেরকে কপি করে এই ইসকন নামক যে গ্রুপটা, তাদের মধ্যে তাদের যে একটা ভাব ছিল, তাদের যে একটা চাল চলন ছিল, তাদের একটা ভাব দ্বারা হচ্ছে তারা মূলত চৈতন্য মতবাদে তারা বিশ্বাসী। চৈতন্য মতবাদ কি? চৈতন্য মতবাদ হচ্ছে তারা বলে যে নির্জবন পর আজীবন সকল ভুবন, অর্থাৎ আজকে আমরা এই পৃথিবী থেকে বা এই জায়গা থেকে আমরা জবন মুক্ত করবো, অর্থাৎ মুসলিমদেরকে আমরা মুক্ত করব। অর্থাৎ তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে, মূল হাতিয়ার, মূল স্লোগান, মুসলিমদের যেরকম একটা স্লোগান থাকে, এই সমস্ত আপনার